আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চাল কুমড়োর পুর দিয়ে শীতকালীন পুলি পিঠা। চলুন বানানো যাক। তো আমি চাল কুমড়োটাকে মেশিনের সাহায্যে কেটে নিয়েছি, এভাবে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু গরম মশলা আর এলাচ দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এরপর পেস্তা বাদাম বেটে রেখেছি, তারপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো 5-7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা আঠালো ভাব আসবে, তো তখন এটা হয়ে যাবে। ঠিক যেমন নারকেলের পুরটা তৈরি করে নেওয়া হয় সেভাবেই করতে হবে এটাও। তো আমার তৈরি হয়ে গেছে চাল কুমড়ার পুর। এবার আটাটাকে মেখে নিচ্ছি। তো আমার আটা মাখা হয়ে গেছে। এখন পিঠাটা তৈরির জন্য আমি দু রকমের ছাঁচ নিয়েছি। পিঠা তৈরির জন্য আমি ছোট ছোট লুচি আকারে বেলে নিয়েছি। নিয়ে এখন ছাঁচের উপর দিয়ে এর ভিতর পুরটা দিয়ে দিচ্ছি। তো পুরটা সুন্দর করে দিতে হবে, যাতে কোথাও কোনো খালি থাকে না, খালি থাকলে পিঠা ভালো হবে না। তো এভাবে আমি সুন্দর করে দিয়ে তারপর ঢেকে দিচ্ছি, দিয়ে চারি সাইড থেকে কেটে নেব যে বাড়তি অংশটা আছে সেটা। তো বাড়তি অংশটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন পিঠাটা বের করে নেব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর পিঠা হয়ে গেছে। এভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে 2 রকমের। সবগুলো পিঠা এখন ভেজে নেব। তো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ করেও খেতে পারেন, তো আমার কাছে ভাজাটা বেশি ভালো লাগে। তো এভাবে আমি উল্টে পাল্টে পুলি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো আমার পিঠাগুলো হালকা লালচে লালচে কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে।